হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমার একটা কেকের অর্ডার ছিল, সেইটা তোমাদের সামনে একটু বানাচ্ছি। চলো। এখানে আমি 1 পাউন্ডের আমার বাটারস্কচ কেকের অর্ডার ছিল। কেকটা আমি প্রথমে 3টা ভাগে কেটে নিয়েছি। কেটে আমি তারপর সেটার উপর ক্রিমটা আমি মেল্ট করে রেখেছিলাম আগে থেকে। ক্রিম দিয়েছি, দিয়ে আমি তারপর বাটারস্কচ ক্রাশটা দিচ্ছি। আবার আর একটা পার্ট বসিয়ে কেকের আমি উপর থেকে আগে জল দিতে হবে। জলটা দিলে কি কেকটা অনেক 2-3 দিন বেশ ভালো নরম সফট থাকে, তার জন্য এখানে জলটা দিতে হয়। অনেকে তো কেক পুরোটা সবসময় খাওয়া হয় না, অনেকে রেখে খায়, তখন এই জলটা দিলে কেকটা অনেকটা দিন সফট থাকে। তো এটা স্পঞ্জ কেক যেহেতু, তারপর আমি আবার উপর থেকে ক্রিম দিয়েছি, দিয়ে বাটারস্কচ ক্রাশ দিয়ে আবার দেখো কিভাবে বানাচ্ছি, আমি তোমাদের সামনেই বানাচ্ছি। সাইডগুলো আমি সব জুড়ে নিয়েছি, নিয়ে তারপর আবার লাস্ট যে কেকের পার্টটা আছে সেটা দিয়ে আমি একই সেমভাবেই উপর থেকে জল স্প্রে করে দিচ্ছি, প্লেন জল। এখানে সুগার সিরাপ না, এখানে প্লেন জলই আমি ইউজ করি আমার কেকে। নিয়ে তারপরে আমি এখানে ক্রাম্বেল কোড আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেন কোডে আসছি। এবার আমি দেখো আমার ক্রাম্বেল কোডের পর কিছুক্ষণ আমি 10 মিনিট মতো কেকটা রেখে দিয়েছিলাম, সেট হতে দিয়েছিলাম। তারপরে আমি ওপর থেকে আর একটা কোড দিয়ে দিব, যেটা আমার এখন ফাইনাল কোড দিয়ে এবার এই দেখো ওপরটা স্মুথিং করে নিয়েছি। এবার সাইডগুলো সব আমাকে স্ক্র্যাপার দিয়ে আমাকে স্মুথিং করতে হবে। শেপটা আমার একেবারে রাউন্ডে আনতে হবে। এই দেখো সম্পূর্ণটা হয়ে গেছে আমার। হয়ে আমি যেগুলো উপরে বাকি যেসব ক্রিম এক্সট্রা ক্রিমগুলো এইভাবে তুলে নেব, না তো কেকটা কোথাও উঁচু কোথাও নিচু এরকম লাগবে। এভাবে সমানভাবে তোমরা এইভাবে হাত দিয়ে টেনে টেনে একেবারে তুলে নিয়ে কেকটা একবারে সমান হয়ে গেছে। উপরটা দেখো একবারে রাউন্ড হয়ে গেছে। এবার আমি একটা স্ক্র্যাপার দিয়ে আমি একটা ডিজাইন করে দিলাম সাইডে, দিয়ে আমি কেকটাকে এবার একটা কেক বোর্ডের ওপর তুলে নেব। আমি যেহেতু ডিজাইনটা করলাম, আমার আর একটুখানি ক্রিম ওপরে বেরিয়ে গেছিলো, আমি ওটাকেও সমান করে নিলাম। নিয়ে তারপর দেখো আমি স্প্যাচুলা দিয়ে এই যে কেক বোর্ডের উপর কেকটাকে তুলে নিয়েছি। এবার আমি হাতে রোজ বানাবো। এই দেখো রোজটা এইভাবে বানাচ্ছি। আমার এটা একটা সিম্পল কেকেরই অর্ডার ছিল, একটা রোজ হবে কেকের উপরে, 2টো রোজ দিয়ে কেকের অর্ডারটা ছিল। আর সম্পূর্ণ কোনো কালার ইউজ করতে আমাকে বারণ করেছিল, এখানে হোয়াইট হবে কেকটা পুরো। এটা একটা টিচার্স ডে উপলক্ষে আমার কেকের অর্ডার ছিল। টিচার্স ডে তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওরা আমাকে এই রিসেন্ট এই কেকটা দিয়েছিল। যাই হোক, কোনো অনুষ্ঠান হয়তো ছিল আমাকে, এই কারণে এই কেকটার অর্ডারটা দিয়েছিল। তো আমি দেখো তারপরে এখানে লিপ নোজেল দিয়ে ওই হোয়াইট ক্রিমের মধ্যে একটুখানি গ্রিন মিশিয়ে আমি পাতাগুলো করে নিচ্ছি এক এক করে। তারপর উপর থেকে হার্ট শেপে স্প্রিঙ্কল দিয়ে আর উপর থেকে আমি ফুসফুসি দিয়েছি সিলভার কালারে, যে কেকটা যাতে গ্লেজি হয়, দেখতে সুন্দর লাগবে। এই দেখো বাকি যে এই রোজ পেটাল যে নজেলটা ছিল ওটা দিয়ে আমি বাকি এই ডিজাইনটা করে নিচ্ছি। ওই রোজ পেটাল দিয়ে এই আর এক রকম ডিজাইন, একটা নজেলে তোমরা 3 থেকে 4 রকম ডিজাইন করতে পারবে। তো হয়ে গেছে, সাইডটাও আমার সুন্দরভাবে কভার হয়ে গেছে। এবার ওপর থেকে আমি হার্ট শেপে স্প্রিঙ্কল দিয়ে দেবো। এখানে ফন্ডেন্টের আমি হ্যাপি টিচার্স ডে লিখে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো কেকটাকে আরও সৌন্দর্য করার জন্য উপর থেকে গ্লেজি ফুসফুসি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে কিছুটা স্প্রিঙ্কল দিয়ে দেবো হার্ট শেপের। ব্যাস।